আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের 161 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি। সমূল্যায়ন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। রক্তচাপ পরিমাপের সময় কি কি সতর্কতা মেনে চলা প্রয়োজন? রক্তচাপ পরিমাপের সময় যেসব সতর্কতা মেনে চলা উচিত: 1. ভালোভাবে হাত ধুয়ে নেওয়া। 2. টেস্টোস্কোপের ইয়ারপিস ও ডায়াফ্রাম জীবাণুমুক্ত করে নেওয়া। ব্লাড প্রেশার মনিটর ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া। ডায়াফ্রাম এবং ত্বকের মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখা। চাপ কমানোর সময় স্টেথোস্কোপের দিয়ে ব্র্যাকিয়াল ধমনীতে সৃষ্টি শব্দ মনোযোগ সহকারে শোনা। 2 নম্বর দেখো, ডাক্তারের নির্দেশনা অনুযায়ী কি কি দিক লক্ষ্য রাখতে হবে? ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ওষুধ খাওয়ানোর বিষয়ে যেসব দিক লক্ষ্য রাখা উচিত সেগুলো হলো: 1. হাত জীবাণুমুক্ত করা। 2. সঠিক ওষুধ নির্বাচন করা। 3. ওষুধের মেয়াদ আছে কিনা তা যাচাই করা। 4. ওষুধের ডোজ, বুট ও সময় ভালো করে লক্ষ্য করা। ওষুধ খাওয়ার সময় নিজের স্বস্তি এবং ফলস্বরূপ প্রভাব মনে রাখা উচিত। গ নাম্বার দেখো, কোনো পরিমাপ স্বাভাবিক তাপমাত্রায় বেশি বা কম পাওয়া গেলে তাদের করণীয় কি? কোনো পরিমাপ স্বাভাবিক মাত্রায় বেশি বা কম পাওয়া গেলে আমাদের করণীয়: শ্বাস প্রশ্বাসের হার স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে বাড়ির বড়দেরকে অথবা ডাক্তারকে অবগত করতে হবে। রক্তে গ্লুকোজ শর্করার পরিমাণ বেশি হয়ে গেলে নিয়মিত ইনসুলিন নিতে হবে এবং পরিমাণ মতো খাবার খেতে হবে। 4. আমাদের পরিবারের বয়স্ক সদস্যদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি বা অন্যান্য যে কোনো স্থায়ী অস্থায়ী আত্মীয় জন্য তাদের স্বাস্থ্য সুরক্ষায় গত 1 বছরে আমি কি কি করেছি? আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য গত 1 বছরে যা যা করেছি: 1. মায়ের পালস রেট মেপে দিয়েছি এবং ওষুধ সেবনে সাহায্য করেছি। 2. বাবার গ্লুকোজের মাত্রা পরিমাণ করেছি। দাদির ওষুধ সেবনে সাহায্য করেছি। দাদির পালস রেট ও শ্বাস প্রশ্বাসের হার নির্ণয় করেছি। আমার বোনের রক্তচাপ পরিমাপ করেছি। 4 নম্বর, আমার সেবা পেয়ে তাদের অনুভূতি কি? আমার সেবা পেয়ে তারা উৎসাহিত এবং আনন্দিত। তাদের অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ সেবা গ্রহণ করার পরিণাম হতে পারে। এছাড়া নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের খুশি করতে সক্ষম হয়েছি। এখানে তোমাদের শিক্ষকের মন্তব্য দিবে।